হাই এভরিওয়ান, সেদিন ছিল নীল পুজো। তো নীল পুজোতে আমি কি কি করলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও দুবার শ্যাম্পু দিয়েছে, দুবার ইসে দিয়েছে। তো এখানে চলে এসেছিল অন্না, আর দেখলে ও কি বললো, আজকে ডাব সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেছে, সেটাই এসে আমাকে বলছে। তো আজকে হচ্ছে নীলের বাতি বা নীলের পুজো, যে যেটা বলে, আমরা নীল পুজো বলি বা নীলের বাতিও বলি। তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। পোস্টও আমার মা, আমার মাসি, মামি সবাই মিলে করেছিল, সঙ্গে লোলোও ছিল, আর আমিও যাচ্ছিলাম মন্দিরে। কেননা প্রতিবারই আমি যাই, আমার ভীষণ ভালো লাগে মন্দিরে যেতে। আর যেহেতু আমাদের এখানে বারোশি মন্দিরটা এত সুন্দর, এতগুলো শিব ঠাকুর একসাথে দেখতে এত ভালো লাগে। তো এখানে আমরা কথা বলতে বলতে ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর মা ওরা সবাই আগে চলে গেছে, আমি একটুখানি বাড়ির দিকে গেছিলাম জলের বোতল আনতে। তো ওখান থেকে নিয়ে আমি আর বোন চলে আসি মন্দিরের ভেতরে। আর এখানে দেখো সবাই মিলে দৌড়াদৌড়ি করছে। আর সেদিনকার যা গরম পড়েছিল, প্রচুর গরম আর প্রচুর কষ্ট ছিল, তাই জন্য এখানে ওরা সবাই বসেছিল। এবার ওরা যাবে সবাই মিলে পুজো করতে। আর এখানে আমি পুরো ঘামিয়ে জল হয়ে গেছিলাম এইটুখানি রাস্তা আস্তে আস্তে। তো তারপরে এখানে দেখো সবাই লাইন দিয়েছে, সেরকম ভিড়ও ছিল, কারণ নীল পুজোতে প্রচুর ভিড় হয়। আর এখানে সবাই মিলে পুজো দিচ্ছে ওরা। তারপরে তোমাদের যেটা বললাম, এখানে 12টা শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে, তো সেখানে সবাই মিলে জল ঢালছিল। ওরা 5 জন একসাথে জল ঢালছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এখানে আমাদের পুজো অলমোস্ট হয়ে গেছে, মা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল। আর এখানে আমাদের লোলোর সাথে আমি কথা বলছিলাম যে এটা কে বলো তো। লোলো বলছে ওটা বাচ্চা, ওটা আমার মা। তারপরে এখানে মা পুজো নমস্কার করে নিল মা কালীর মূর্তিটাকে। তারপরে আমরা সবাই মিলে আবার পুজো শেষ করে বাড়ির দিকে চলে আসি। সারাদিনটা এইভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। টাটা।